একবার ভাবুন তো, যদি 1971 সালের একটি মাত্র সিদ্ধান্ত একটু অন্যরকম হতো, তাহলে কি আমরা আজকের স্বাধীন বাংলাদেশ পেতাম, নাকি ইতিহাসে হারিয়ে যেত একটা জাতির স্বাধীন হবার এক অসমাপ্ত স্বপ্ন? একটি সিদ্ধান্ত যা হয়তো লাখো মানুষের জীবন বাঁচাতে পারত, অথবা আরও ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনতে পারত। আজ আমরা ফিরে যাব সেই 1971 সালে, যেখানে যুদ্ধ শুধু মাটিতেই হয়নি, হয়েছে কূটনীতিতে, ভুল সিদ্ধান্তে আর সময়ের নিষ্ঠুর খেলায়। 1970 সাল তৎকালীন পাকিস্তানের ইতিহাসে এক অস্থির কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ভয়াবহ ঘূর্ণিঝড়, অর্থনৈতিক বৈষম্য এবং বছরের পর বছর রাজনৈতিক বঞ্চনার কারণে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে ক্ষোভ তখন চরমে পৌঁছে গিয়েছিল। এমন এক পরিস্থিতিতে অনুষ্ঠিত হয় 1970 পাকিস্তান সাধারণ নির্বাচন, যেখানে পূর্ব পাকিস্তানের মানুষ প্রথমবারের মতো স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা কেমন ভবিষ্যৎ পায়। বিপুল ভোটে জয়ী হয় একটি মাত্র দল, বাংলাদেশ আওয়ামী লীগ। আর সেই বিজয়ের পেছনে ছিল একটি বড় স্বপ্ন: স্বায়ত্তশাসন, নিজের অধিকার এবং বৈষম্যমুক্ত রাষ্ট্র ব্যবস্থা। সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে এবার হয়তো তাদের কণ্ঠস্বর সত্যিই ক্ষমতার কেন্দ্রে পৌঁছাবে। কিন্তু বাস্তবতা দ্রুত বদলে যেতে থাকে। পশ্চিম পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতা হস্তান্তরে অনীহা দেখাতে শুরু করে। একের পর এক বৈঠক, ঘোষণা, স্থগিত সিদ্ধান্ত সব কিছুই যেন সময় ক্ষেপণের অংশ হয়ে দাঁড়ায়। ঢাকার রাজপথে ক্ষোভ বাড়তে থাকে, ছাত্র আন্দোলন আরও তীব্র হতে থাকে, শ্রমিক ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। পুরো পূর্ব পাকিস্তান ধীরে ধীরে অচল হয়ে পড়ছিল। অন্যদিকে গোপনে সামরিক প্রস্তুতিও বাড়ানো হচ্ছিল। মানুষ তখনও হয়তো পূর্ণাঙ্গ যুদ্ধ কল্পনা করেনি, কিন্তু বাতাসে ভয়, অনিশ্চয়তা আর বিদ্রোহের গন্ধ স্পষ্ট হয়ে উঠছিল। ইতিহাসের সবচেয়ে বড় সংঘর্ষের মঞ্চ তখন নিঃশব্দে প্রস্তুত হচ্ছিল। 25শে মার্চ 1971-এর সেই রাতটি ছিল এক ভয়ঙ্কর মোড় ঘোরানোর মুহূর্ত, যখন পাকিস্তানি সামরিক নেতৃত্ব হঠাৎ করে রাজনৈতিক আলোচনার পথ ছেড়ে দিয়ে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয়। আর শুরু হয় অপারেশন সার্চ লাইট। এই সিদ্ধান্তের লক্ষ্য ছিল খুব দ্রুত পূর্ব পাকিস্তানের জনগণের আন্দোলন, বিশেষ করে ছাত্র, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাদের সম্পূর্ণভাবে দমন করা। কিন্তু বাস্তবে এটি উল্টো ফল এনে দেয়। রাতের অন্ধকারে নিরস্ত্র মানুষের উপর হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে গণহত্যা, এসব ঘটনা মুহূর্তেই মানুষের মনে শুধু ভয় নয়, বরং তীব্র প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। যেটা হয়তো শুরুতে একটি রাজনৈতিক সংকট ছিল, তা এই এক সিদ্ধান্তের কারণেই পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধে রূপ নেয়। অনেক ইতিহাসবিদ মনে করেন, যদি সেই সময় আলোচনার পথ চালু রাখা হতো, তাহলে হয়তো পরিস্থিতি এত দ্রুত সহিংসতায় রূপ নিত না। কিন্তু সামরিক অভিযান চালানোর এই সিদ্ধান্তই আসলে পূর্ব পাকিস্তানের জনগণকে একত্রিত করে স্বাধীনতার দাবিকে অনিবার্য করে তুলেছিল এবং ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। চলুন তো একবার ভাবি, যদি তখনকার নেতৃত্ব একটু ধৈর্য ধরত, যদি সংলাপ চালু থাকতো, তাহলে হয়তো পাকিস্তান ভাঙতই না। তখন বাংলাদেশ হয়তো ধীরে ধীরে স্বায়ত্তশাসন পেত, কিন্তু এর উল্টোটাও হতে পারত। দমন পীড়ন আরও দীর্ঘস্থায়ী হতো, মানুষের কষ্ট আরও বাড়ত। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে দেরিতে নেওয়া সিদ্ধান্ত আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। 1971 সালের যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘর্ষই ছিল না, এটা ছিল বৈশ্বিক শক্তির কৌশলগত লড়াইয়ের অংশ, যেখানে ঠান্ডা যুদ্ধের হিসাব নিকাশ সরাসরি প্রভাব ফেলেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। একদিকে ভারত মানবিক ও কৌশলগত কারণে মুক্তিযোদ্ধাদের আশ্রয়, প্রশিক্ষণ ও শেষ পর্যন্ত সামরিক সহায়তা দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র তৎকালীন বহু রাজনৈতিক স্বার্থে পাকিস্তানকে সমর্থন করে, কারণ পাকিস্তান ছিল তাদের গুরুত্বপূর্ণ মিত্র এবং চীনের সাথে গোপনে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটি সেতু।
একই সময়ে সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে দাঁড়িয়ে একটি শক্তিশালী ভারসাম্য তৈরি করে, যা সরাসরি যুদ্ধের গতিপথে প্রভাব ফেলে। যদি এই আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান তখন ভিন্ন হতো, যদি যুক্তরাষ্ট্র আগে থেকেই আরও চাপ দিত বা সোভিয়েত সমর্থন যদি না থাকতো, তাহলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারত, এমনকি ফলাফলও ভিন্ন দিকে যেতে পারত। আর তাই তো বলা যায়, মাটিতে যুদ্ধ যতটা লড়া হয়েছিল তার সমান লড়াই চলছিল কূটনীতির অদৃশ্য মঞ্চে। আর এই আন্তর্জাতিক সমীকরণই শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পথকে দ্রুততর করে তোলে। অবশেষে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম নেয় একটি নতুন দেশ, বাংলাদেশ। এই বিজয়ের পেছনে ছিল অসীম ত্যাগ, অসংখ্য শহীদের রক্ত, অসংখ্য নারীর সম্ভ্রম হারানোর গল্প। কিন্তু প্রশ্নটা থেকে যায়, এই ত্যাগ কি আরও কমানো যেত? ইতিহাস আমাদের শেখায়, একটি রাত, একটি ভুল সিদ্ধান্ত সব কিছুই বদলে দিতে পারে। 1971-এ সেই সিদ্ধান্ত ছিল অপারেশন সার্চ লাইট। কিন্তু আজকের পৃথিবীতেও প্রতিদিন এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই প্রশ্নটা আপনার জন্য, যদি আপনি তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় থাকতেন তাহলে আপনি কি করতেন? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। ধন্যবাদ।